লোকজনকে ডাকলাম যে আমাদের একটু দেখাই দেন, হেল্প করেন, কেউ আসলো না। দেখেন মানে আমরা কি অসহায়, আমাদের যে শুধু দোষ দেন, আমরা তো জান প্রাণ সব যৌবন শেষ করে দিচ্ছি এখানে। এই ক্যাম্পের মধ্যে একবার এই পাশে থেকে ওই পাশে গেলে 1 বছর আয়ু শেষ হয়ে যায়। না না না, শাহ আলম মারা গেছে, আর যাকে ধরছি ফয়সাল। আর ওই যে ওদের কাছ থেকে যে শুনলাম যে মা এই যে চাপাতি দিয়ে বা কোপ দিছে না, তার নাম কি? তার নামও মনে হয় তার নামও শাহ আলম, মানে যে মারা গেছে তার নামও শাহ আলম, আর যে ওর নামও শাহ আলম। আর একটা ছোট ভাই আছে না রনি, ওর তো জিজ্ঞাসাবাদের শেষে জানা যায়। আমরা তো এখনই ধরলাম, আপনাদের পাশেই তো ধরলাম। এই ছোট্ট একটা জায়গায় এখানে তো এই 5 তালা হওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এটা তো ক্যাম্পে কি আপনি বিল্ডিং করে 5 তালা বানাইতে পারেন? বানাইছে, বানায় 15 একর জায়গায় 75-80 হাজার লোক আছে, বাঙালি আছে এর মধ্যে ঢুকছে। এই দেখবেন ও অনেক রকম ভাড়া নিছে, ওই যে চুক্তি করে, দলিল করে, দলিল তো হয় না, চুক্তি, ওইটা দিয়ে অনেক বাঙালি ভাড়া দেয়। মানে কত কিসিমের লোক আছে, এইটা দেখার দায়িত্ব তো আমাদের না, কি আসলো কি গেল। আমাদের কথা আইন শৃঙ্খলা রাখা। এখন এত মানুষ এত ছোট জায়গায় একত্রিত হয়েছে বিধায় ধরেন আমরা এটার হচ্ছে যে ভিকটিম। যে আমাদের পুরো মোহাম্মদপুর থানায় বললাম তো ভাই 150 থেকে 200 পুলিশ, সব পুলিশ যত যা আছে, মানে কেউ কোর্টের ডিউটিতে গেছে, কেউ হয়তো অন্য ডিউটিতে আছে, বাদ বাকি যা আছে সব আমরা আসি নিয়মিত। ওরা জানে, ওর ছোট মানুষ তো বললোই, ওরা জানে যে আমরা প্রতিদিন আসি, প্রতিদিন লোক ধরি। এটা তো একটা মহাসাগরের মতো, মহাসাগরে যেমন মাছ দিয়ে ভর্তি, এখানে অপরাধী দিয়ে ভর্তি। আমরা তো মানে একদম ওই যে জাল দিয়ে সব ধরে নিয়ে যাই, আবার হচ্ছে যে কোর্ট থেকে আদালত থেকে জামিন নিয়ে চলে আসে, আবার অপরাধের সাথে যুক্ত হয়। পুলিশের বিশেষ অভিযানে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা দেখেছি একজনকে গ্রেপ্তার করা হয়েছে, আরেকজনকে কিন্তু পুলিশের বিশেষ অভিযানে জেনেভা ক্যাম্প থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে হাসপাতাল করিয়ে কিন্তু পুলিশের গাড়িতে যেতে হয়েছে। গত 2 দিন যাবত কিন্তু এই জেনেভা ক্যাম্পে ওর অস্ত্রটা দেখেন, ওটা কি কার পকেটে ছিল? এই তুই অস্ত্র পাইলি কই? পড়েছিল তো পুটকির মতো ভর্তি শালা। আমি নিয়ে এই বাঙের দোকানে বেচতে নিতেছিলাম। ওই ধরে তুমি পাছার মধ্যে নিছো? পাঁচের ভিতরে পরে ঢুকেছে দীক্ষা। পরে ঢুকাইছো পাছার মধ্যে? দীক্ষা দেখে আমি ঢুকানো হয়েছে, কিন্তু আগে ঢুকানো হয় নাই। ফয়সালকে তুমি আর এই তোমার কি অস্ত্র দেখি কোনটা আমার কোন আমার এই দেখেন বাঙালি ছেলে। অস্ত্র দেখান অস্ত্র। অস্ত্রটা দেখান, অস্ত্রটা কি উঁচু করবেন? আপনি জানেন যে বিহারি ক্যাম্পে ভোটাধিকার দেওয়া আছে, এখানে প্রায় 20-25 হাজারের এই মুরব্বী 25-30 হাজার ভোটার আছে না? ভোটার আছে, এটা ভোটের একটা রাজনীতি ছিল। আবার অত্র অঞ্চলের আমরা যেটা এখানে এসে জেনেছি, আমি তো 6 মাস, মানে এখানে আগে সবার অস্ত্র মজুত রাখতো, এখানে যারা হানাহানি করতো রাজনৈতিকভাবে হোক, সন্ত্রাসী গ্রুপ, এইখান থেকে অস্ত্র সাপ্লাই নিত, এখানে আবার অস্ত্র জমা রাখতো, দুনিয়ার জায়গায় অপরাধ করে এখানে এসে আপনি এখানে ঢুকলে বুঝবেন, এখানে আপনি যদি একটা হাতিও লুকা রাখেন আপনি খুঁজে পাইতে 3 দিন সময় লাগবে, কারণ এমনভাবে কানেক্টেড। এইখানে ওই পিচ্ছিকে আমি ছেড়ে দিব, ও 2 মিনিটের মধ্যে একদম বিহারি ক্যাম্পের ওই পাশে চলে যাবে, কীভাবে কোন দিক দিয়ে গেল আপনি জানবেন না, জিনের মতো উড়ে যায়। এরপরেও ধরেন যে আমরা তো পরিশ্রম করতেছি, দেখতেছেন, ওরা তো বলতেছে, ওরা ছোট মানুষ, ওরা তো আর মিথ্যা বলে না। আমরা আমাদের ধরেন যে এই যে আপনারা যেমন ঘামতেছেন, আমরা প্রতিদিন আমাদের একটা করে পোশাক নষ্ট হয় এখানে। এখন আমরা তো ধরেন এখন পর্যন্ত আমাদের মানে কঠিনভাবে নিয়ন্ত্রণ আছে, আমার ধারণা সর্বশেষ এরা হয়তো তাদের একটা শক্তি শোডাউন শেষবারের মতো দেখাইলো। আমার ধারণা এটাই এদের জন্য বিস্ফোরক হবে, তার মানে নিয়ন্ত্রণে ছিল, ভালো ছিল, এই বিহারি ক্যাম্প শান্ত ছিল, এটা এদের সহ্য হলো না। এই সহ্যটা দেখেন ইনশাল্লাহ এদের আমরা কীভাবে এটার প্রতিদান আমরা প্রতিদিন দিনে অন্তত 1-2 বার, রাতে দিনে সবসময় আমরা আসি নিয়মিত। এখানে লোক ধরা হচ্ছে, এখানে বেশ কিছু গ্রুপ যারা এখানে ধরেন মাদকের বা এই যে ছিনতাইকারীদের একটা হচ্ছে যে সিন্ডিকেট ছিল, এদের আমরা ধরে 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 মানে ওই যে বলতেছিলাম আগে যে এমন কেউ নয় যারা অপরাধ এখানে যুক্ত, তাদের পুলিশ একবার হলেও ধরা হয়নি।
আমরা তাদের বারবার ধরেছি, তারা আবার আইনি মাধ্যমে বের হয়ে এসে আবার অপরাধের সাথে যুক্ত হয়েছে। তো তাদের যখন আমরা বেশি ধরতেছিলাম, গত 10 মাসে আমাদের ধরেন যে একদম গান পানি করা পরিশ্রমের ফলে গত 10 মাসে এখানে বড় ধরনের ঘটনা ঘটে নাই, কোনো মার্ডারের ঘটনা ঘটে নাই। দুঃখজনকভাবে আজকে যেটা ঘটেছে, তো আমাদের এখানে এসে বা আমরা ইন্টেলিজেন্সের মাধ্যমে জানছিলাম যে এই যে সিন্ডিকেটগুলো যারা ছোট ছোট ভাগে বিভক্ত ছিল, এরাই তো এক গ্রুপ আর এক গ্রুপের বিরুদ্ধে তথ্য দিয়ে এদের আমাদের ধরাই দিছে। এদের যখন আমরা প্রায় শেষ পর্যায়ে নিয়ে আসছিলাম, একদম শেষ, আর ধরেন কিছুদিন চলে পুরো সিন্ডিকেট ধরেন যে চলে যেত। ওই যে এক ছিল বুনিয়া সোহেল, এখানে অন্যতম মাদক ব্যবসায়ী, 37টা মামলা, সেও কিন্তু জামিনে চলে আসছে, আইসে আবার ধরেন শুরু করছে। তো বিষয় যেটা হলো যে এরা সব গ্রুপ একত্রিত হয়ে গেছে, তার একটা আজকে মহড়া হঠাৎ করে দিয়েছে। হঠাৎ করে দিলে এইখানে যেখানে তারা আছেন, এখানে একটা ছেলে ছিল, ও ওই যে ওর নাম কি, শাহ আলম। ও কি করে, সেলুনে কাজ করে। ও এখানে ওই যে এদের মধ্যে পড়ে ও প্রথমে আহত হয়ে পরে হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। পরে আমরা সাথে সাথে এখানে আসার পরে একজনকে চাপাতি সহ ধরা হয়েছে, একজনকে ফয়সাল নামে, তাদের আমাদের হেফাজতে আছে। হ্যাঁ, ফয়সাল কি করে জানো নাকি? আচ্ছা, ওরা তো চিনে না, মারামারি করে। তো এই জন্য ধরা হয়েছে। আর গতকালকে একটা বিস্ফোরক মামলা হয়েছে এদের বিরুদ্ধে, আজকে একটা মার্ডার মামলা রুজু করা হবে। আর আমরা যৌথ বাহিনী, র্যাব, তাদের হচ্ছে যে সহযোগিতা পেয়েছি, তারা আমরা আরও এখন অভিযানের মাত্রাটা আরও বাড়বে। আপনারা জানেন